20 টাকা পাউচ, 3 কোটিতে টমেটো, 5 কোটি ক্যাপসিকাম, 6 কোটি 7 কোটি রসুন, 8 কোটি আদা, 9 কোটি মটরশুঁটি, 10 কোটি মাংস, 10তে মুরগি। আমরা সরকারে আসি 26-এর পরে 10 টাকায় আলু দেবো। আমাদের সিস্টেমে চলবে, এরকম ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট আমরা চালাবো না। মূল্যবৃদ্ধি নিয়ে উত্তাল শুক্রের বিধানসভা, আজ অব্যাহত বাইরেও। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল বিজেপি বিধায়করা। উঠেছে বিদ্যুতের ইউনিট প্রতি মূল্যবৃদ্ধির প্রতিবাদ। 10 টাকা কিলো আলু প্রতীকী আকারে বিক্রি করেন শুভেন্দু সহ অন্যান্য বিধায়করা। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন কীভাবে ইন্টারাপ্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে। আগামী দিনে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিদ্যুৎ থেকে আলু প্রত্যেকটা জিনিসের দাম কম হবে এবং সেই বার্তা মানুষের কাছে তুলে ধরতে আজকে বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু বিধানসভার কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসেন। বিধানসভার গেটের সামনে তারা বসে পড়েন, বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যেকের হাতেই ছিল বিভিন্ন জিনিসের তালিকা, এই মুহূর্তে কী দামে কত বিক্রি হচ্ছে প্রকৃত বাজারে। বাংলায় বিজেপি ক্ষমতায় বসলে আলুর দাম নামাবে 10 টাকায়। 26-এর বিধানসভা ইস্যু তুলে বিধানসভার বাইরে প্রতিবাদী অগ্নিমিত্রা পল। আমরা সরকারে আসি 26-এর পরে 10 টাকায় আলু দেবো। আমাদের সিস্টেমে চলবে, এরকম ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট আমরা চালাবো না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আপনাদের সামনে, এনফোর্সমেন্টের লোকেরা যাবে, দেখো কেন দাম বেড়েছে, দাম কমাতে হবে বাজারে। দাম বেড়ে কমেছে, নাটক হচ্ছে। হ্যাঁ, তো আলু নয়, সমস্ত সবজি, কাঁচা সবজি। আজকে বেগুন 100 টাকা, লঙ্কা 150 টাকা, আজকে পটল আপনাকে 60 টাকা 70 টাকা, শশা 80 টাকা 90 টাকা, সমস্ত কিছু। এদিকে বলছে কৃষিতে নাকি স্বনির্ভর আমার বাংলা। তো কি নির্ভর হয়েছে বাংলায়, তো পরিষ্কার। এবং যেভাবে স্ল্যাব বৃদ্ধি করে মানুষের কাছ থেকে এক প্রকার ইউনিট প্রতি পয়সা চুরি করা হচ্ছে স্ল্যাব বৃদ্ধি করে, আমরা তো দাবি রেখেছি প্রতি মাসে বিদ্যুতের বিল নেওয়া হোক। দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রের বিষয়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সামগ্রীতে। ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে জবাব রাজ্যের মন্ত্রীর। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। দে আর কন্ট্রোলিং এভরি অ্যাক্ট। আমি আপনাদের বললাম যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে 7টা কোম্পানি ইলেকশন বন্ড কিনেছে, ইলেকশন বন্ড কিনে বিজেপিকে দিয়েছে এবং ইলেকশন বন্ড নিয়েছে। তার 3 দিনের মাথায় নরেন্দ্র মোদী নিজে ওষুধের দাম বৃদ্ধি করেছেন, নিজে ভাষণ দিয়ে ওষুধের দাম বৃদ্ধি করেছেন। আজকে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একটা প্যান40 দাম ডবল হয়ে গেছে, যা প্রত্যেক দিন মানুষের লাগে। আজকে শোভনবাবু বাজার করেন না। শোভনবাবু কেন, তৃণমূলের বেশিরভাগ নেতা মন্ত্রীরা বাজার করেন না। বড় বড় গাড়ি, অত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে? বাজার করি আমি আপনারা, ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো। বিধানসভায় বিক্ষোভ, 10 টাকায় আলু বিক্রির বক্তব্য, পাল্টা কেন্দ্রকে দায়ী করার রাজনীতি। উত্তাল বিধানসভার খবরের মাঝে মধ্যবিত্তের আখেরে লাভ হলো কি? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।